ভারতের সেনাবাহিনীকে বাংলাদেশের পরিস্থিতি বিশ্লেষণ করে প্রস্তুত থাকতে বললেন রাজ্যের প্রতিরক্ষা মন্ত্রী। জাতিসংঘ অধিবেশনে মোদির সঙ্গে সাইডলাইনে বৈঠক করতে চান ডক্টর মোহাম্মদ ইউনূস। শুনছিলেন শিরোনাম, এবার পুরো সংবাদ। সেনাবাহিনীর কর্মকর্তাদের বাংলাদেশের পরিস্থিতি বিশ্লেষণের আহ্বান জানিয়েছেন ভারতের কেন্দ্রীয় প্রতিরক্ষা মন্ত্রী রাজনাথ সিং। এছাড়া অপ্রত্যাশিত যে কোনো কিছু মোকাবেলায় প্রস্তুত থাকতে বললেন তিনি। বৃহস্পতিবার লখনৌতে জয়েন্ট কমান্ডার কনফারেন্সের শেষ দিনে বক্তব্য দেন রাজনাথ। ভারতীয় প্রতিরক্ষা মন্ত্রণালয়ের এক বিবৃতিতে জানিয়েছে, রাজনাথ সেনাবাহিনীর কর্মকর্তাদের রাশিয়া, ইউক্রেন ও হামাস ইসরায়েল যুদ্ধ থেকে তাদের শিক্ষা নিতে জানিয়ে বলেছেন, এসব ঘটনা বিশ্লেষণ করুন। ভবিষ্যতে ভারত কী ধরনের সমস্যায় পড়তে পারে সেটি নিরূপণের চেষ্টা করুন এবং অপ্রত্যাশিত যে কোনো কিছু মোকাবেলায় প্রস্তুত থাকুন। এদিকে তিনি আরও বলেছেন, ভারত চীন সীমান্তে ও প্রতিবেশী দেশগুলোতে যা হচ্ছে সেটি এই অঞ্চলের শান্তি ও স্থিতিশীলতাকে হুমকির মুখে ফেলছে। রাজনাথ কনফারেন্সে দাবি করেন, ভারত একটি শান্তিপ্রিয় দেশ, আর এই শান্তি বজায় রাখতে তাদের সেনাদের যুদ্ধের প্রস্তুতি নিতে হবে। বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস জানিয়েছেন, জাতিসংঘের সাধারণ অধিবেশন চলাকালীন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সঙ্গে সাইডলাইনে বৈঠক করতে চান তিনি। পিটিআইকে দেওয়া সাক্ষাৎকারে ডক্টর ইউনূস একথা জানিয়েছেন। গত রোববার ঢাকায় সরকারি বাসভবনে এ সাক্ষাৎকার দেন ইউনূস। সাক্ষাৎকারের দ্বিতীয় অংশটি শুক্রবার ভারতের গণমাধ্যমে প্রকাশিত হয়েছে। সেখানে ইউনূস জানান, তিনি দক্ষিণ এশীয় আঞ্চলিক সহযোগিতা সংস্থাকে পুনরুজ্জীবিত করতে চান। তিনি বলেন, অবশ্যই আমরা নরেন্দ্র মোদীর সঙ্গে দেখা করার চেষ্টা করব। আমি সার্কভুক্ত দেশগুলোর সরকার প্রধানদের একসঙ্গে এনে একটি ছবি তোলার চেষ্টাও করব। মহৎ একটি উদ্দেশ্যকে সামনে রেখে সার্ক জোট গঠন করা হয়েছিল। এখন এর অস্তিত্ব শুধু কাগজে কলমে। সার্কের কোনো কার্যকারিতা নেই। আমরা সার্কের নামই ভুলতে বসেছি। আমি সার্কের চেতনাকে পুনরুজ্জীবিত করতে চাই। এদিকে আগামী মঙ্গলবার যুক্তরাষ্ট্রের নিউ ইয়র্কে জাতিসংঘের ৭৯তম সাধারণ অধিবেশন শুরু হতে যাচ্ছে। জাতিসংঘের দেওয়া বক্তাদের প্রাথমিক তালিকা অনুযায়ী আগামী ২৬ সেপ্টেম্বর সাধারণ অধিবেশনে নরেন্দ্র মোদীর বক্তব্য রাখার কথা রয়েছে।